এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিয়েছেন। একই মামলায় সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। জানা গেছে, অর্থ সংক্রান্ত মামলায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। আইএফআইসি ব্যাংকের একটি চেক ডিজনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সাংসদ সাকিবের বিরুদ্ধে এমন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বছরের 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাকিব সহ 4 জনকে আসামি করে এই মামলা করা হয়। 18 ডিসেম্বর আসামিদের হাজির হতে আদালত সমন জারি করে। তবে সমনের প্রেক্ষিতে তারা হাজির হতে না পারায় আদালত এ আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকা চেক ডিজনারের মামলা করা হয়েছে। তবে 5 অগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরেই অবস্থান করছেন সাকিব আল হাসান।